নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঈশ্বর কথার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব নাগপঞ্চমী 2025 সম্পর্কে। নাগপঞ্চমী কী? নাগপঞ্চমী আমরা কেন পালন করি? নাগপঞ্চমীতে কী করা উচিত, কী করা উচিত নয়, আজকে সমস্তটাই আমরা জানব এই ভিডিওর মাধ্যমে। আসুন ভিডিওটা শুরু করা যাক। নাগপঞ্চমী উদযাপনের তারিখ 29শে জুলাই 2025 মঙ্গলবার, অর্থাৎ আগামীকাল। এই পঞ্চমী তিথির সময় শুরু হচ্ছে 28শে জুলাই, অর্থাৎ আজ রাত 11:24 এবং পঞ্চমী তিথি শেষ হবে 30শে জুলাই সকাল 12:47। নাগপঞ্চমী হলো একটি হিন্দু উৎসব যা বাংলাতেও নাগপঞ্চমী নামেই পরিচিত। এই দিনে সাপ বা নাগ দেবতার পুজো করা হয়। হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে এই নাগপঞ্চমী তিথি পালিত হয়। এই নাগপঞ্চমীকে ভাতৃপঞ্চমী হিসেবেও পালন করা হয়, যা ভাইদের সাথে মহিলারা সাপ এবং সাপের গর্তের পুজো করে থাকেন। নাগকে প্রশান্ত করার জন্য প্রার্থনা করেন যাতে তাদের ভাইয়েরা সুস্থ ও সুরক্ষিত থাকে, যাতে কোনো সাপের কামড়ে কোনো কষ্ট না পায় বা কেউ মারা না যায়। বাড়িতে বা মন্দিরে নাগপঞ্চমী কিভাবে পুজো করবেন? খুব ভোরবেলা ঘুম থেকে উঠুন, বিশেষ করে সূর্যোদয়ের আগে, এবং ভালো করে পয় পরিষ্কার হয়ে পবিত্র হয়ে স্নান করুন। আপনার উপাসনা স্থানটি পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করুন। আদর্শভাবে গঙ্গা জল দিয়ে সেই জায়গাটি পরিশুদ্ধ করুন, যাতে কোনো অপবিত্রতা না থাকে। নাগ দেবতার মূর্তিটি একটি পরিষ্কার কাপড় দিয়ে ঢাকা একটি কাঠের উপরে রাখুন। সম্পূর্ণ নিষ্ঠা এবং বিশুদ্ধ হৃদয়ে পুজো করার জন্য একটি প্রতিজ্ঞা গ্রহণ করুন বা সংকল্প গ্রহণ করুন। প্রথমে পরিষ্কার জল ঢেলে অভিষেক করুন বা পবিত্র স্নান করান। তারপর সর্পদেবতার উপর দুধ ঢেলে দিন। প্রতিমার উপরে হলুদের প্রলেপ এবং সিঁদুর বা কুমকুম লাগান। সাদা ফুল অর্পণ করুন, যা পবিত্র ও শ্রদ্ধার প্রতীক হিসাবে বিবেচিত হয়। একটি ঘিয়ের প্রদীপ অথবা তেলের প্রদীপ জ্বালান এবং এটি দেবতার ডান দিকে রাখুন। পূর্ণ একাগ্রতা এবং বিনয়ের সঙ্গে উপযুক্ত মন্ত্রগুলো জপ করুন। দেবতাকে নৈবেদ্য হিসেবে যেমন ফল বা মিষ্টি ইত্যাদি নিবেদন করুন। কর্পূর ব্যবহার করে আরতি করুন। অবশ্যই কর্পূর ব্যবহার করবেন আরতির সময়। এবং সর্প দেবতাকে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। প্রার্থনার সময় অনিচ্ছাকৃত ভুল স্বীকার করে দেবতার কাছে ক্ষমা প্রার্থনা করুন। এটি অত্যন্ত আবশ্যক। যদি কোনো কারণে আপনার দ্বারা কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে, তাহলে সেটি স্বয়ং ভগবান ক্ষমা করে দেন। এই নাগপঞ্চমীর উপবাসের কিছু নিয়ম ও খাদ্য তালিকা রয়েছে, এগুলো অবশ্যই মেনে চলা উচিত। সকালের পবিত্রতার পর উপবাস শুরু করতে হয় এবং সূর্যাস্ত পর্যন্ত চালিয়ে যেতে হয়। সম্পূর্ণ উপবাস আদর্শ, তবে কিছু ক্ষেত্রে সন্ধ্যায় আপনারা হালকা কিছু খাবার গ্রহণ করতে পারেন। এই পবিত্র দিনে আপনারা কোনো সবজি কাটবেন না। ভাজা বা মশলাদার খাবার এগুলো এড়িয়ে চলুন। খাবার সময় সিদ্ধ বা ভাপে রান্না এই খাবারগুলোই আপনারা বেছে নিন। দেবতাকে নিবেদন করার আগে দুধ বা দুগ্ধজাতীয় কোনো রকম খাবার আপনারা গ্রহণ করবেন না।
এই পবিত্র অনুষ্ঠানের সময় ব্রহ্মচর্য পালনের পরামর্শ দেওয়া হয়। তাই অন্তরঙ্গ কার্যকলাপ থেকে বিরত থাকুন। পাতাযুক্ত সবজি এবং ধারালো হাতিয়ার যেমন ছুরি বা ছুঁচ এগুলোকে এড়িয়ে চলুন। গ্রামাঞ্চলে বিশেষ করে কৃষক সম্প্রদায়ের মধ্যে মাটির নিচে বসবাসকারী এই সমস্ত সাপের ক্ষতি এড়ানোর জন্য লোকেরা এই দিনে জমি চাষ করা থেকেও বিরত থাকে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নাগপঞ্চমীর পুজো করলে কালসর্পদোষ এবং পিত্তদোষ থেকে মুক্তি পাওয়া যায়। কালসর্পদোষের দোষ থাকলে যেইগুলো হয় বলে বিশ্বাস করা হয় সেগুলো কর্মজীবন এবং শিক্ষার ক্ষেত্রে বাধা হতে পারে, বৈবাহিক বিলম্ব বা অসঙ্গতি লক্ষণ করা যেতে পারে, আর্থিক অস্থিরতা অর্থাৎ আপনার আর্থিক দিক থেকে কোনো স্বাবলম্বিতা অথবা আর্থিক দিক থেকে বিড়ম্বনা এগুলো থাকতে পারে, স্বাস্থ্য সমস্যা এবং দীর্ঘস্থায়ী মানসিক চাপ, বারবার বিপর্যয়, মানসিক অবরোধ প্রত্যেকটা জিনিস এই দোষকে নিষ্ক্রিয় করার জন্য নাগপঞ্চমীর পুজো সব থেকে কার্যকরী বলে বিবেচিত করা হয়। পিত্তদোষটা এমনই জিনিস, এই পিতৃদোষ থাকলে যেটাকে মনে করা হয় যে আপনার পূর্বপুরুষের কর্মফল বা অসন্তুষ্ট পূর্বপুরুষদের সঙ্গে কোনো সম্পর্কিত থাকে। এটি হলে পারিবারিক কলহ, আর্থিক সমস্যা বা বাড়িতে শান্তির অভাব প্রত্যেকটা জিনিসই হতে পারে। নাগপঞ্চমীতে সর্প পুজো করলে পূর্বপুরুষদের আত্মা শান্তি পায় এবং বংশে শান্তি আসে বলে বিশ্বাস করা হয়। নাগপঞ্চমীর পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ভক্তি ভরে নিষ্ঠার সঙ্গে শ্রদ্ধার সঙ্গে এই পুজো করতে হয়। কোনো রকম ভুল ত্রুটি যাতে না হয় সেই দিকেও নজর রাখতে হয়। তবে নাগপঞ্চমীর পুজো যদি কেউ শান্ত মনে করতে পারে তাহলে তার জীবনে সমস্ত রকম বাধা বিপত্তি, সর্পদোষ, পিতৃদোষ সব থেকে মুক্ত হতে পারবে। আজকের মতন এই পর্যন্তই। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আজকের মতো নমস্কার। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।